রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি এমন একটা গল্প যেখানে ভাগ্য আর ভুল বোঝাবুঝি মিলেমিশে একাকার। ভাবুন তো, শুধু একটা দুর্ঘটনা, আর তাতেই জীবনের সব হিসেব নিকেশ কেমন ওলটপালট হয়ে যেতে পারে। চলুন এই অসাধারণ গল্পের গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা মাত্র দুর্ঘটনা, হ্যাঁ, শুধু একটা ঘটনাই কি পারে আমাদের পুরো জীবনটাকে একদম অন্য খাতে বয়ে দিতে? নৌকাডুবির পুরো গল্পটা কিন্তু ঠিক এই প্রশ্নটাকে ঘিরেই তৈরি। তো গল্পের শুরুটা কিন্তু বেশ আনন্দের, একটা উৎসবের আমেজ। কিন্তু ভাগ্য বোধহয় অন্য কিছু ভেবে রেখেছিল। সবকিছুকে যেন ঠেলে দিচ্ছিল এক ভয়ঙ্কর পরিণতির দিকে। এই গল্পের যিনি মূল চরিত্র, তার নাম রমেশ। সবে বিয়ে হয়েছে, নতুন বউকে নিয়ে বাড়ি ফিরছে। চোখে তার কত স্বপ্ন, কিন্তু সে তো আর জানত না যে এই নৌকোযাত্রায় তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। আর ঠিক তখনই শুরু হলো সেই ভয়ঙ্কর ঝড়। কিছু বুঝে ওঠার আগেই নৌকাটা ডুবে গেল। আর এই একটা ঘটনায় জন্ম দিল এমন এক ভুল বোঝাবুঝির, যার শেষ সহজে হওয়ার নয়। নৌকাডুবির পর কি হল? সেই যে চরম বিশৃঙ্খলা, সেই সময়ের একটা ছোট্ট মানবিক ভুল দুটো জীবনকে ঠেলে দিল দুটো সম্পূর্ণ আলাদা পথে। যখন রমেশের জ্ঞান ফিরল, সে দেখল তার পাশে একজন নববধূ অজ্ঞান হয়ে পড়ে আছে। ঝড়ের সেই অন্ধকার, চারদিকের সেই ভয়ঙ্কর অবস্থা আর নিজের মানসিক আঘাত, সব মিলিয়ে সে ধরেই নিল এই মেয়েটি তার স্ত্রী। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। ব্যাপারটা দেখুন, একদিকে রমেশ ভাবছে এই তো আমার স্ত্রী, যাকে আমি বাঁচিয়েছি, আর অন্যদিকে আসল সত্যিটা কি? মেয়েটি আসলে কমলা, অন্য একজনের স্ত্রী। এই যে ধারণা আর বাস্তবতার মধ্যে বিশাল একটা ফাঁক, এটাই কিন্তু পুরো গল্পটাকে একটা জটিল দিকে নিয়ে যায়। ভেবে দেখুন একবার, একটা ভুল পরিচয়ের ওপর ভিত্তি করে যখন একটা সম্পর্ক শুরু হয়, তখন কি হতে পারে? দুজনের জীবনই তো একটা গভীর বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, তাই না? বিশেষ করে কমলা, বেচারি তো কিছুই জানে না। সে এক অচেনা মানুষের সাথে নতুন করে জীবন শুরু করতে বাধ্য হয়। গল্পের একটা জায়গার খুব সুন্দর একটা লাইন আছে, তাহলে তো বড় ভুল বোঝাবুঝি। আসলে এই একটা লাইনেই যেন পুরো গল্পের সারবত্তাটা লুকিয়ে আছে। একটা ছোট্ট ভুল থেকে যে কত বড় একটা বিভ্রান্তি তৈরি হতে পারে, ভাবা যায়। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? ওরা দুজন তো কিছুই জানে না, একে অপরকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। অথচ ওরা জানেই না যে সম্পর্কের ওপর ভর করে ওরা দাঁড়িয়ে আছে, তার ভিত্তিটাই আসলে মিথ্যে। কিন্তু দেখুন, সত্য তো আর বেশি দিন চাপা থাকে না, তাই না? ধীরে ধীরে ছোট ছোট কিছু ঘটনা ঘটতে শুরু করে, যা রমেশকে সবকিছু নতুন করে ভাবতে বাধ্য করে। আর এখান থেকেই সত্যটা একটু একটু করে সামনে আসতে শুরু করে। পুরো ব্যাপারটা কিভাবে হলো? প্রথমে রমেশের মনে একটু একটু করে সন্দেহ জাগতে শুরু করল। এরপর সেই সন্দেহ থেকেই শুরু হলো সত্যের খোঁজ। আর শেষে যখন সেই কঠিন সত্যিটার সামনে এসে দাঁড়ালো, তখন তাকে নিতে হলো জীবনের সবচেয়ে বড় আর কঠিন সিদ্ধান্তটা। আর এখানেই কিন্তু রমেশের আসল চরিত্রের পরিচয়টা পাওয়া যায়। সে যখন বুঝতে পারল যে কি বিশাল একটা ভুল হয়ে গেছে, তখন তার ভেতরে এক প্রচণ্ড ঝড় বইতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত সে সঠিক কাজটাই করার সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে কমলাকে তার আসল জীবনে ফিরিয়ে দেওয়াই এখন তার একমাত্র কাজ, একমাত্র কর্তব্য। গল্পের একেবারে শেষ দিকে এসে আমরা দেখি ভাগ্য যেন তার নিজের ভাঙা খেলাটাকেই আবার নতুন করে গুছিয়ে নিচ্ছে। প্রত্যেকটা চরিত্রকে ফিরিয়ে দিচ্ছে তার নিজের সঠিক জায়গায়। অনেক অনেক নাটকীয়তার পরে কমলা শেষ পর্যন্ত তার আসল স্বামী নলিনাক্ষের কাছে ফিরে যায়। আর ওদের সেই পুনর্মিলনের মুহূর্তটা সত্যি গল্পের অন্যতম সেরা একটা আবেগের জায়গা। তাহলে রমেশের কি হল? ভাগ্যের এই অদ্ভুত খেলায় সেও কিন্তু তার ভালোবাসার মানুষ হেমনলিনীর কাছে ফিরে যাওয়ার পথটা ঠিকই খুঁজে নেয়। ভাবুন, যে গল্পের শুরু হয়েছিল একটা ভুল দিয়ে, শেষ পর্যন্ত তার সঠিক পথে এসে শেষ হল। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? দুটো জিনিস কিন্তু খুব স্পষ্ট। এক, সত্যিটা সামনে আসবেই, তাকে যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক না কেন। আর দুই, জীবন যে কতটা আনপ্রেডিক্টেবল। ভাগ্যের একটা ছোট্ট চালে আমাদের এতদিনের সাজানো গোছানো জীবনও এক মুহূর্তে ওলটপালট হয়ে যেতে পারে। এই অসাধারণ গল্পটা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। নৌকাডুবির গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে, তাই না? যে আমাদের জীবনের উপর ভাগ্যের নিয়ন্ত্রণ ঠিক কতটা।